Today we are going to learn about siege bath. Definition: it is a bath in which the patient usually immersed in water from mid-thigh to hip. The temperature of the water should be 110 degree Fahrenheit to 115 degree Fahrenheit. Duration of bath is 15 to 20 minutes. It means that siege bath হচ্ছে একটা প্রসিডিউর যেখানে পেশেন্টের বডির কিছুটা অংশ জলের মধ্যে ডোবানো থাকে। কোন অংশটা? মিড থাই, মানে থাইয়ের মাঝখান থেকে হিপ পর্যন্ত, মানে হিপ থেকে থাইয়ের মাঝখান পর্যন্ত। টেম্পারেচারটা থাকছে 110 ডিগ্রি ফারেনহাইট থেকে 115 ডিগ্রি ফারেনহাইট। আর টাইমটা হচ্ছে কত মিনিট সেই মানুষটি থাকবে জলের মধ্যে বা পেশেন্টটি? 15 থেকে 20 মিনিট। পারপাস কি কি? টু রিলিভ পেলভিক কনজেশন অ্যান্ড পেলভিক ডিসকমফর্ট, টু রিলিভ পেইন আফটার সিস্টোস্কোপি, টু প্রমোট ড্রেনেজ অফ রেকটাল অ্যাবসেস অ্যান্ড হিমোরয়েডস। এখানে যে পেলভিক কনজেশন, পেলভিক কনজেশন বলতে এটাই বোঝাচ্ছে যে আমাদের যে লোয়ার অ্যাবডোমেন আছে বা ওভারির সাইডে, ওভারির কে সারাউন্ড করে যখন ভেরিকোজ ভেইনগুলো যখন ডেভেলপ করে তখন কি হয়, এই পেলভিক ভেইনের মধ্যে ব্লাড অ্যাকুমুলেট হয়ে যায়। মানে এটাই বলতে চাইছি যে এটা মূলত দেখা যায় আমাদের লোয়ার অ্যাবডোমেনের মধ্যে যখন কি হচ্ছে, ওভারির চারিপাশে ভেরিকোজ যে ভেইনটা থাকে সেটা মূলত ডেভেলপ করার ফলে পেলভিক ভেইনের মধ্যে ব্লাড বেশি করে অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে, মানে ব্লাড জমছে, তার ফলে কনজেশন হচ্ছে। আমরা ইডিমা পড়েছি। ইডিমা হচ্ছে কোনো একটা ব্লাড ভেসেলস যখন রাপচার হয় তখন সেখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, সেটাকে ইডিমা বলে। আর কনজেশন এটা বললাম, এর ফলে পেলভিক ডিসকমফর্ট ফিল হচ্ছে। তারপর বলছে সিস্টোস্কোপি। এই শব্দটির অর্থ হচ্ছে, বলেছে টু রিলিভ পেইন আফটার সিস্টোস্কোপি। সিস্টোস্কোপি বলতে এটাই বোঝাচ্ছে যে যখন ডক্টর, এটা একটা মেডিকেল প্রসিডিওর, একটা থিন ফ্লেক্সিবল টিউব ইনসার্ট করা হয় ইউরেথ্রা বা ব্ল্যাডারের ভেতরে উইথ লাইট। কেননা বিভিন্ন ধরনের এক্সামিনেশনের জন্য ডক্টররা চেক করেন যে কোনো ক্যান্সার বা কোনো ইনফেকশন বা কোনো ব্লকেজ হয়েছে নাকি, সেটা এক্সামিন করার জন্য। তারপর হচ্ছে টু প্রমোট ড্রেনেজ অফ দ্য রেকটাল অ্যাবসেস অ্যান্ড হিমোরয়েডস হচ্ছে অশ্ব। যখন কারো কনস্টিপেশন, লং টাইম ধরে যদি কেউ কনস্টিপেশনে ভোগে, এইবার অনেকদিন ধরে কনস্টিপেশনে থাকার ফলে কি হচ্ছে, সে মানে যখনই স্টুলটাকে পাস আউট করতে যাচ্ছে তখন তাকে প্রেশারাইজ করতে হচ্ছে সেই জায়গাটায়। এবার যখনই অ্যানাস্থেসিয়া প্রেশারাইজ করছে তখন ওখানে যে ভেইনগুলো থাকছে ওগুলো নিজেদের মধ্যে আস্তে 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 একটা স্পাইরাল ফর্ম করছে। এর ফলে গিয়ে নিয়ে ফার্দার যখন সে কনস্টিপেশনের কারণে বা স্টুল যখন পাস করতে হবে তখন সেই টাইমটায় কি হচ্ছে, সেখান দিয়ে ব্লাড আসছে। এটা হিমোরয়েডস এর মধ্যে গেল। এইবার চলে আসি আর্টিকেলের মধ্যে কি কি পড়বে। স্ক্রিন, বেসিন অর বাথ ট্যাব, বাথ ব্ল্যাঙ্কেট, সেফটি পিন, bath thermometer, a jug with warm water, stool if necessary, medication if ordered, camphor, boric acid and providone, iodine etc. দরকার একটা স্ক্রিন কেন দেব? যাতে আমরা যখন এই ট্রিটমেন্টটা করব বা যখন এই প্রসিডিওরটা আমরা কোনো পেশেন্টের সঙ্গে করব, সিজ বাথ, ঠিক আছে, তখন পেশেন্টের প্রাইভেসি দরকার, তার জন্য স্ক্রিন দেব। তারপর বেসিন বা বাথ টাব, যার মধ্যে সে তার মিড থাই থেকে হিপ পর্যন্ত সে ডিপ করে রাখবে। একটা বাথ ব্ল্যাঙ্কেট দেব, তার সাথে সেফটি পিন। বাথ থার্মোমিটার, যেটা ওয়াটারের টেম্পারেচার চেক করবে যে ওয়াটারটা আদেও সুইটেবল ফর দ্য পেশেন্ট সেটা কিনা।
তারপর বলছে জাগ উইথ ওয়ার্ম ওয়াটার, একটা জাগে গরম জল থাকবে, স্টুল ইফ নেসেসারি। মেডিকেশন ইফ অর্ডার, যদি মেডিকেশন মানে বিভিন্ন ধরনের মেডিকেশন যদি মানে ডক্টর যদি অর্ডার দিয়ে থাকেন তাহলে এই মেডিকেশনগুলো দরকার হবে। KMNO4, বোরিক অ্যাসিড, প্রোভিডন বা আয়োডিন আর টাওয়েলের দরকার। এবার বলবো প্রসিডিওরটা। প্রসিডিওরের মধ্যে কি পড়ছে, এক্সপ্লেইন দ্য প্রসিডিওর টু দ্য পেশেন্ট। অ্যাট ফার্স্ট আমরা যখন এক্সামিনেশন দিই বা আমাদের ল্যাব টেস্ট যখন হয় আর কি এক্সটার্নালের, in front of external, then at first we have to wish the teacher, next the patient, and also proper communication দরকার। তাকে আমাকে বোঝাতে হবে যে আমি আপনাকে এই প্রসিডিওরটা দেব আপনাকে, তো আপনি আমাকে কোঅপারেট করবেন, আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে তার বিষয়ে অবজেকশন জানাবেন। তো বলছে কালেক্ট দ্য রিকোয়ার্ড আর্টিকেল, যেগুলো দরকার আর্টিকেলগুলো সেগুলো আমাকে সংগ্রহ করতে হবে। স্ক্রিন দ্য পেশেন্ট উইথ বেড সাইড, পেশেন্টের বেড সাইডে আমাকে স্ক্রিন প্রোভাইড করতে হবে ফর মেইনটেইন হিজ অর হার প্রাইভেসি। ওয়াশ হ্যান্ড। এবার চলে আসছে সেলফ প্রিপারেশন। আই এম দ্য নার্স, আই এম দ্য ডক্টর। আমার কি দরকার, আমার হচ্ছে সেলফ প্রিপারেশনের দরকার। Fill top basin 1/3 to 1/2 full of water. Check the temperature with bath thermometer. 1/3 বা 1/2 অংশ মতো জল নিতে হবে বেসিনে এবং আমাকে টেম্পারেচারটা চেক করতে হবে কি দিয়ে, বাথ থার্মোমিটার দিয়ে। সবসময় মাথায় রাখবে যখনই বাথ থার্মোমিটার না থাকবে কোনোই দিয়ে আমরা এলবো দিয়ে চেক করি যে ওটা লিউক ওয়ার্ম কিনা। অবশ্যই লিউক ওয়ার্ম দিতে হবে, না হলে বেশি গরম হয়ে গেলে পেশেন্টের কোনো জায়গায় যদি ওয়ার্ম ওয়াটার টাচ করে, বডি সারফেস বা বডি কন্ট্যাক্টে আসে, তাহলে সেই জায়গাটা সিভিয়ার বার্ন বা পেইন হতে পারে, রেডনেস হতে পারে। তারপর বলছে অ্যাসিস্ট দ্য পেশেন্ট টু ইমার্জ ইন বাথটাব, বি শিওর দ্যাট থাই বাটক্স আর ইমার্জ ইন দ্য সলিউশন। আমাকে পেশেন্টকে ঠিকঠাকভাবে কমিউনিকেশনের মাধ্যমে তাকে আমাকে এইটাই বোঝাতে হবে যে আপনি আপনার কোন পার্টটা জলের মধ্যে ডিপ করবেন। ড্র্যাপ দ্য পেশেন্টস লেগ, র্যাপ দ্য ব্যাথ ব্ল্যাঙ্কেট অ্যারাউন্ড দ্য পেশেন্টস শোল্ডার টু প্রোটেক্ট ফ্রম চিল। লিভ দ্য পেশেন্ট ফর 15 to 20 minutes। তারপরে কি করব, আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেবো ওরকম অবস্থায়। অবজার্ভ দ্য পেশেন্ট কন্ডিশন ক্লোজলি ফর সাইন অফ উইকনেস অ্যান্ড ফ্যাটিক। আমি পেশেন্টের যে কি হেলথ অ্যাসেসমেন্টের মাধ্যমে যেগুলো অবজার্ভ করবো আমি সেগুলো অবশ্যই ডকুমেন্টেশন আমি করব, যে তার কিরকম অবস্থা, শারীরিক উইকনেস বা সে দুর্বল কিংবা অবসন্ন বা ক্লান্ত কিনা সেটা দেখতে হবে। হেল্প দ্য পেশেন্ট টু কাম আউট অফ বেসিন, এবং অ্যাট লাস্ট সেটা যাতে সে বেসিন থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য তাকে হেল্প করতে হবে। অ্যাসিস্ট দ্য পেশেন্ট ইন ডাইং অ্যান্ড পুট অন দ্য ক্লোথিং টু প্রিভেন্ট চিলিং। তারপর বলেছে আফটার কেয়ার দ্য পেশেন্ট অ্যান্ড আর্টিকেল। দ্য পেশেন্ট মে ফিল স্লিপি ডিউ টু ইফেক্ট অফ সিজ বাথ, সো গিভ লাইং ডাউন পজিশন টু পেশেন্ট অ্যান্ড গিভ কমফোর্টেবল পজিশন। মানে সিজ বাথের ফলে পেশেন্ট কি হতে পারে, তার ঘুম ঘুম ভাব আসতে পারে, সো আমাকে একটা কমফোর্টেবল পজিশন দিতে হবে। ক্লিন দ্য equipment with soap and water and rinse and dry, replace them to their proper place. কি করতে হবে, আমি যে ইকুইপমেন্ট ইউজ করেছি বা যে সরঞ্জাম বা আর্টিকেলগুলো আমি ইউজ করেছি এই সিস বাথ প্রসিডিওরের জন্য, সেগুলো আমাকে কি করতে হবে, সাবান দিয়ে জল দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে। তারপরে সেটা ড্রাই করতে হবে, শুকনো করে যেখানে যে জিনিসটা ছিল সেখানে সেটা রেখে দিতে হবে। রেকর্ড টাইম, ডিউরেশন, রিয়াকশন। তারপরে আমাকে যে টাইমটা আছে সেটা রেকর্ড করব, তার কতটা সময় ধরে হয়েছে সেটা রেকর্ড করব, এবং আফটার পেশেন্টের ফিডব্যাক নেওয়াটা কখনোই ভুলবে না। প্রত্যেকটা প্রসিডিওর কমপ্লিট করার পরে পেশেন্ট ফিডব্যাক ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আস। থ্যাংকস ফর ওয়াচিং।